আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক শিখব। সেটি হচ্ছে কিভাবে অ্যাকাউন্টিং সফটওয়্যার টালি থেকে ডাটা এক্সপোর্ট করতে হয়। অর্থাৎ টালি থেকে যদি আপনি পিডিএফ কিংবা এক্সেল ফরম্যাটে ডাটা এক্সপোর্ট করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কিভাবে এক্সপোর্ট করবেন, সেই টপিক্সটি আজকে আমরা দেখাবো আপনাদের। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যান। আমরা হচ্ছে ডাটা এক্সপোর্ট করার জন্য প্রথমে হচ্ছে গেটওয়ে টালিতে আসবো। আসার পরে হচ্ছে আমরা আসলেই কি এক্সপোর্ট করতে চাচ্ছি। অর্থাৎ আপনি যদি ব্যালেন্স শিট এক্সপোর্ট করতে চান তাহলে ব্যালেন্স শিটে আসবেন। যদি হচ্ছে প্রফিট অ্যান্ড লস এক্সপোর্ট করতে চান এখানে আসবেন, অথবা হচ্ছে আপনি এক নির্দিষ্ট দিনের ট্রানজ্যাকশন এক্সপোর্ট করতে চাচ্ছেন তখন এখানে আসবেন, ডে বুকে আসবেন। তো ধরুন হচ্ছে আমরা বিগত এক বছরে আমাদের যে ট্রানজ্যাকশনগুলো হয়েছে 2025 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, সেই সবগুলো ট্রানজ্যাকশন আমরা এক্সপোর্ট করব। তাহলে কিভাবে করব? তো প্রথমে হচ্ছে আমরা এই ডে বুকে আসবো। যেহেতু হচ্ছে আমরা 2025 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সকল ট্রানজ্যাকশনগুলো আমরা এক্সপোর্ট করব, সুতরাং আমরা ডে বুকে আসবো। আসার পরে এন্টার প্রেস করলাম। এরপর হচ্ছে আমরা অল্টার F2 প্রেস করে পিরিয়ড চেঞ্জ করে নেব। এখানে পিরিয়ড আছে 1/1/25 থেকে 1/1/25, অর্থাৎ আমার উপরের ফ্রম ডেট ঠিক আছে, টু ডেট হচ্ছে 31/12/2025। আমরা পিরিয়ড চেঞ্জ করে নিলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমরা হচ্ছে এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার জন্য হচ্ছে আমরা এখানে আসব। উপরে খেয়াল করুন আমার কার্সর দেখাচ্ছে এক্সপোর্ট। এখানে আসার পর আমরা এই কারেন্ট লেখা আছে, আমরা এখানে এন্টার প্রেস করব। এরপর হচ্ছে লক্ষ্য করুন এখানে এই আমরা যে এক্সপোর্ট করতে চাচ্ছি সেখানে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা একটু দেখে নিব, কনফিগারেশন করে নিব। অর্থাৎ এখানে খেয়াল করুন শো ন্যারেশন, এখানে নো দেওয়া আছে, আর যদি আমাদের প্রয়োজন হয় এটা ইয়েস করে নেব। তাহলে কিভাবে? কনফিগারেশনে আসলাম, ইয়েস করে নিলাম এটা। এরপর হচ্ছে এখানে কনডেন্স, ফরম্যাট অফ রিপোর্ট কনডেন্স দেওয়া, মানে হচ্ছে আপনার ডিটেল দেওয়া না। যদি ডিটেল আমরা করতে চাই তাহলে আমরা এন্টার প্রেস করে ডিটেল করে নিব, আবার এন্টার প্রেস করলে কনডেন্স হবে। তো আমরা ডিটেল দেখব। এরপর হচ্ছে যদি আমরা হচ্ছে কস্ট সেন্টার দেখতে চাই, কস্ট সেন্টার, তাহলে আমরা হচ্ছে ইয়েস করে নিব। অর্থাৎ যে ইনফরমেশনগুলো আপনার প্রয়োজন আপনার সুবিধা মতো আপনি এখানে ইয়েস বা নো করে নেবেন। এরপর হচ্ছে আপনি ডাটাটা কোন ফরম্যাটে নেবেন, এখানে আসার পর এন্টার প্রেস করুন। আপনি যদি হচ্ছে এক্সেল ফরম্যাটে নিতে চান তাহলে এক্সেল সিলেক্ট করবেন। যদি এক্সেলে না নিয়ে যদি হচ্ছে আপনি পিডিএফ ফরম্যাটে নিতে চান তাহলে পিডিএফ সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ডাটাটি আপনি হচ্ছে কোথায় এক্সপোর্ট হবে, এখানে লেখা আছে এক্সপোর্ট টু লোকাল ড্রাইভ। তারপর হচ্ছে ফোল্ডার পথ, আমার হচ্ছে এটা ডেস্কটপে এক্সপোর্ট হবে। নিচে আসুন, এখানে লেখা হচ্ছে ফাইল নেম, আপনি ফাইল নেম আপনার মতো করে লিখতে পারবেন। এরপর হচ্ছে আমরা ব্যাকে আসবো। ব্যাকে আসার পর আমরা হচ্ছে এক্সপোর্ট প্রেস করব। এই যে আমার হচ্ছে ডাটাগুলো সবগুলোই হচ্ছে এক্সপোর্ট হয়েছে পিডিএফ ফরম্যাটে, সবগুলো পিডিএফ ফরম্যাটে এক্সপোর্ট হয়েছে। এবার যদি হচ্ছে আমরা ধরুন ব্যালেন্স শিট এক্সপোর্ট করব, তাহলে কিভাবে করব? ব্যালেন্স শিটে আসলাম, আসার পরে হচ্ছে আমরা ডেট দেব। এবার হচ্ছে এই যে পাশে কনফিগারেশন করে নেব, আমরা একটু ডিটেইল করে নিই, এটা ডিটেইল করে নেব আমরা।
এরপর হচ্ছে ভার্টিক্যালি আমরা হচ্ছে দেখব, তাহলে এটা ইয়েস করব। এই তো। দেন হচ্ছে আমরা আবার হচ্ছে এক্সপোর্টে আসবো, আসার পর হচ্ছে এন্টার প্রেস করব। দেন এখন আর হচ্ছে আপনার কনফিগার করার দরকার নেই, কারণ এগুলো আমরা আগেই করে নিয়েছি। আপনি চাইলে হচ্ছে এটা যদি পিডিএফ না নিয়ে যদি হচ্ছে আপনি এক্সেলে দেখতে চান, আমরা এক্সেল সিলেক্ট করলাম। দেন হচ্ছে আবার ব্যাকে আসব, ব্যাকে আসার পর এক্সপোর্ট প্রেস করব। এই যে আমার ডাটাগুলো এক্সেল ফরম্যাটে এক্সপোর্ট হয়েছে। তো এই ছিল পুরো ভিডিওটি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।